এটা বিএ সিক্স সেমিস্টার আমি যে ইতিহাসের সাজেশনটা দিয়েছিলাম সেই সাজেশন থেকে 10 নম্বরের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো আজকে। কাজেই তোমরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ভিডিওটা ভালো করে শোনো এবং খাতায় ভালো করে লিখে নেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করবো সাজেশন থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে। এই উত্তরটা তো অনেক দিন থেকে তোমরা এটা কমেন্টে উত্তরটা চেয়েছিলে একজন, তো সেই জন্য আমি ভিডিওটা আজকে দিয়ে দিছি। তো উত্তরটা তোমরা ভালো করে লিখে নাও। এছাড়াও তোমাদের এর আগের ভিডিওতে আমি যে সাজেশনে দিয়েছি ওইখান থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর আলোচনা করে দিচ্ছি, এবং তোমাদের যে শর্ট কোশ্চেন করতে হয়, অর্থাৎ এসে কিউ যে টাইপের যে 15টা প্রশ্ন থাকে তার মধ্যে যে 10টা করতে হয়, সেটারও সাজেশনটা আপলোড করে দিচ্ছি। এবং তোমাদের প্রিভিয়াসের যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর এসিকিউ উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি, অতি অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও শেষেই প্লে লিস্টগুলো দিয়ে দিই ইতিহাসে। তো তোমরা অতি অবশ্যই ভিডিওটা শেষে পেয়ে যাবে, এবং তোমরা অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সে বা ভিডিওটা শেষে অতি অবশ্যই দেখে নেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই পড়ে থাকি। এছাড়াও তোমাদের ইতিহাসের সাজেশনে দিয়ে দিচ্ছি এবং উত্তর দিয়ে দিচ্ছি। তোমাদের বাংলা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিয়ে দিচ্ছি, এবং তোমাদের বাংলা বিষয়ে আমার সাজেশনে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, এবং তোমাদের যে শর্ট কোশ্চেন করতে হয় সেটারও উত্তর দিয়ে দিচ্ছি। এছাড়াও দর্শনের শর্ট কোশ্চেনের সাজেশনের উত্তরটা দিয়ে দিচ্ছি, এবং তোমাদের বড় প্রশ্নের উত্তরগুলো দেবো। এছাড়াও রাষ্ট্রবিজ্ঞানের শর্ট কোশ্চেনের সাজেশনটা খুব শীঘ্রই আমি দিয়ে দেবো। তো তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তো চলো আজকে 10 নম্বরের ইতিহাসের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্নের উত্তর শুরু করা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী ছিল? তো উত্তর দেখে নাও। আনসুলেস নীতির অজুহাতে হিটলার 1938 এর মার্চে অস্ট্রিয়া, সেপ্টেম্বর চেকোস্লোভাকিয়ার বিশাল সুদেতান অঞ্চল, 1939 মার্চে সমগ্র চেকোস্লোভাকিয়া এবং পোলা জার্মান আক্রমণ চুক্তিকে 1934 উপেক্ষা করে 1 সেপ্টেম্বর 1939 সে পোল্যান্ড আক্রমণ করে। দুদিন পর 3 সেপ্টেম্বর ইংল্যান্ড ও ফ্রান্স পোল্যান্ডের পক্ষে যোগ দেয়। এইভাবে হিটলারের আগ্রাসী নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী ছিল তাই পরে দেখলাম। রাশিয়া আক্রমণের পূর্বে পর্যন্ত হিটলারের সাফল্য। তো 1 নম্বর পয়েন্টে দেখে নাও, রাইনল্যান্ড অধিকার। তো দেখে নাও, হিটলার ভার্সাই 1919 খ্রিস্টাব্দে ও লোকানো 1925 খ্রিস্টাব্দে চুক্তির দুটি শর্ত অমান্য করে জার্মানি রাইন উপত্যকা অঞ্চল দখল করে নেন। 1936 খ্রিস্টাব্দে নাগাদ গোটা রাইন উপত্যকা জুড়ে জার্মান সেনাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। 2 নম্বর পয়েন্ট দেখলাম, অস্ট্রিয়া দখল। হিটলার দাবি করেন যে অস্ট্রিয়া নাৎসি দলকে স্বীকৃতি দিতে হবে, তা না হলে জার্মান অস্ট্রিয়া আক্রমণ করবে। অস্ট্রিয়া প্রধানমন্ত্রী শুশুনিয়ার নীতি স্বীকার করেন। এরপর জার্মানিরা জার্মানির সঙ্গে সংযুক্ত হবে কিনা সে নিয়ে এক গভীর ভোটের আয়োজন করা হয় 10 মার্চ 1938 খ্রিস্টাব্দে। কিন্তু এবারও হিটলার আক্রমণের ভয় দেখিয়ে গণভোট রোধ করেন। একটা কৃত্রিম ভোটের আয়োজন করে শতকরা 99.75% ভোট পেয়ে জার্মানির সঙ্গে অস্ট্রেলিয়াকে যুক্ত করে নেন। 3 নম্বর দেখেন, পোল্যান্ড দখল। হিটলার পোল্যান্ডের কাছে জার্মান অধ্যুষিত জার্মানি শহরের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য পোল্যান্ডের ভেতর দিয়ে একটা পথ নির্মাণের দাবি জানান। কিন্তু পোল্যান্ড তাতে রাজি না হলে হিটলার পোল্যান্ড আক্রমণ করেন 1 সেপ্টেম্বর 1939 খ্রিস্টাব্দে। এর দুদিন পর ফরাসি ভোট জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। পোল্যান্ড অধিকারকালে হিটলার 1939 খ্রিস্টাব্দের 28 সেপ্টেম্বর সোভিয়েত ইউনিয়নের সঙ্গে এক আক্রমণ চুক্তি স্বাক্ষর করেন। এর ফলে পোল্যান্ডের পূর্বাঞ্চল সোভিয়েত ইউনিয়নের দিকে বাকি অংশ হিটলার দখল করেন। পরবর্তী পয়েন্ট 4 নম্বর পয়েন্ট, ডেনমার্ক ও নরওয়ের অধিকার। পোল্যান্ড দখলের পর থেকে 1940 খ্রিস্টাব্দে মার্চ মাস পর্যন্ত হিটলার কোনো দেশ আক্রমণ না করে ইউরোপের মতিগতি বোঝার চেষ্টা করেন। তারপরই দুর্দান্ত হয়ে ওঠে 9 এপ্রিল 1940 খ্রিস্টাব্দে। তিনি একই সঙ্গে নরওয়ে, ডেনমার্ক আক্রমণ করেন। ফরাসি পক্ষ এই আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয়। ডেনমার্ক জার্মানির আশ্রিত রাজ্যের পরিণত হয়। নরওয়ের রাজা ইংল্যান্ডে আশ্রয় নেন। 5 নম্বর পয়েন্ট দেখুন, লুক্রামবার্গ, ইংল্যান্ড ও বেলজিয়াম বিজয়। 1940 10 মে হিটলার একযোগ লুক্রামবার্গ, হোল্যান্ড ও বেলজিয়াম আক্রমণ করেন।
লুক্সেমবার্গ সহজেই পতন ঘটে। অল্প দিনের মধ্যে ইংল্যান্ড ও বেলজিয়ামে পরাজয় বরণ করেন, তবে বেলজিয়াম এক তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিল। বেলজিয়ামের এই পতন হিটলারের কাছে ফ্রান্সের সামন্ত উন্মুক্ত করে। তো 6 নম্বর পয়েন্ট দেখেন, ফ্রান্সের পতন। এক বিশাল বাহিনী নিয়ে হিটলার ফ্রান্স আক্রমণ করেন। ফ্রান্সের বিস্তীর্ণ অঞ্চল দখলের পর জার্মান সেনা 13 জুন 1940 খ্রিস্টাব্দে প্যারিস দখল করে। 22 জুন ফরাসি বাহিনী আত্মসমর্পণ করলে ফ্রান্সের রেনে মন্ত্রিসভার পতন হয়। তখন ফিলিপ পেতার নামে এক বৃদ্ধা ফরাসি মার্শাল ফ্রান্সের দায়িত্ব গ্রহণের পর যুদ্ধে বিরতি প্রস্তাব দেন। সন্ধির শর্তানুসারে পশ্চিম উপকূলে বন্দরগুলি সহ ফ্রান্সের 3/5 এলাকার জার্মান কৃতিত্ব প্রতিষ্ঠিত হয়। বাকি মার্শাল পেতের অধীনে জার্মানি আশ্রিত একটি পুতুল ফরাসি সরকার প্রতিষ্ঠিত হয়। এবং উপসংহারটা ভালো করে শুনে নাও। ব্রিটেনের সঙ্গে যুদ্ধ এই ব্যর্থতার পর হিটলারের দক্ষিণ পূর্ব ইউরোপের যুদ্ধের বিস্তার ঘটলে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধে আক্রমণের আকাঙ্ক্ষা প্রবল হয়ে ওঠে। ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন পোল্যান্ডের এক বক্তৃতায় বলেছিলেন যে জয় ছাড়া অস্তিত্বের কোনো মূল্য নেই। হিটলার যেন এই মন্ত্রে তাড়িত হয়ে জার্মানিকে একের পর এক যুদ্ধে জড়িয়ে দেন। ডেভিড থমসন লিখেছেন, 6 বছরের যুদ্ধে যা হিটলার শুরু করেছেন 1939 সেপ্টেম্বরে 1914 এর মহাযুদ্ধের সঙ্গে এতটাই দৃশ্যপূর্ণ ছিল যে প্রথম থেকে তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে গণ্য হতে থাকে। তো প্রশ্নের উত্তরটা এখানে শেষ হয়ে গেল। তো তোমরা অতি অবশ্যই উত্তরটা ভালো করে খাতায় লিখে নেবে, কারণ 10 নম্বরের জন্য মোস্ট একটা প্রশ্নের উত্তরটা আলোচনা করতাম। তোমরা এই প্রশ্নের উত্তরটা অতি অবশ্যই খাতায় লিখে নেবে। এবং তোমরা যারা আমার চ্যানেল নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ বর্তমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সাজেশন এবং উত্তর তুমি এই চ্যানেলে পেয়ে যাবে। তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো।